না জেনে নামাজ যদি শুদ্ধ হয় সব প্রকার গুনাহ থেকে হেফাজত করবেন আল্লাহ। মসজিদ আছে, মুসল্লি নাই। আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন নামাজ সালাত প্রতিষ্ঠা করো, আদায় নয়। আমাদের দেশে বান্দারা আদায় করে, বাগার প্রতিষ্ঠা নাই। এদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে অবশ্যই সংসদে আজানের সময় সংসদের অধিবেশন বন্ধ করে বান্দারা নামাজে দাঁড়ায় যাইত। প্রতিষ্ঠা নাই, আদায় আছে। যদি প্রতিষ্ঠা থাকতো, ঘরে নিজের বিবিও পড়তো, সন্তানও পড়তো, মাও পড়তো, বাবাও পড়তো, সবাই পড়তো। আদায় আছে বলে বাবা একা পড়ে, বাচ্চা নাক টেনে ঘুমায়, বাচ্চারা ডাকও দেয় না। এত বড় সন্তান 30 বছর 35 বছর হয়ে গেছে, নামাজের কোনো গুরুত্ব নেই। কবে পড়বা? পরমনে 30 বছর যাক, পরমনে 40 বছর যাক। আরে 40 বছর হয়েছে এখন পড়ো না কেন? পড়বো না, নাতিপুতি হোক, বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দেই, এই বয়সে নামাজ পড়লে কি মানায় নাকি? আচ্ছা, সেই যে 50 বছর পর্যন্ত নামাজের একটা দীর্ঘ তালিকা দিল, 50 বছর পরে পড়বে, এই 5 মিনিট বাঁচবে এটার কোনো গ্যারান্টি আছে? 5 সেকেন্ড বাঁচবে গ্যারান্টি আছে? কিন্তু সে বিশাল দীর্ঘ একটা হায়াতের গ্যারান্টি দিচ্ছে। আমাদের দেশের একমাত্র মানুষ বাংলাদেশে আমি দেখছি যারা বুড়া হইলে ইবাদত করতে চায়, জোয়ান কালে করতে চায় না। এরা হজও করে বুড়া বয়সে, নামাজও পড়ে বুড়া বয়সে, অথচ নামাজ ইবাদত যা বলেন এগুলো যৌবন বয়সে যতটুকু করা যায় বুড়া বয়সে ততটুকু করা যায়। একমাত্র বাঙালি হাজি যেগুলা বুড়া বয়সে হজ করতে যায়, আজীবন অকাম কুকাম করে, ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, ওখান থেকে জমায় 65 বছর বয়সে যায় হজ করতে যায়। এয়ারপোর্টে যাওয়ার আগে একজন হাজি সাহেব কেমন আছেন, হজও করে নাই, হাজি সাহেব টাকা শুরু করে দিচ্ছে। এই হইল হাল। আমাদের বাংলাদেশের মানুষ জোয়ানদেরকে হজ করতে দেখলে অবাক হয়, অথচ অন্যান্য দেশে হজে যাবেন দেখবেন সব জোয়ানরা হজ করতেছে, মুরব্বী কম, জোয়ানরা বেশি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, এই সব দেখবেন সব জোয়ানরা হজ করে। বাংলাদেশে একমাত্র এটা জোয়ানদেরকে দেখলে অবাক হয়, কিরে এই পোলা হজ করতে আসছে। আমার সাথে এরকম একটা লোকের দেখা হয়েছে আরো আজ থেকে মানে 7-8 বছর আগে। আমি তারা জিজ্ঞাসা করছি, ভাই আপনি হজ করেন না কেন? শোনেন, আমার চিন্তা ভিন্ন চিন্তা, বুঝেন চিন্তার কথা দেখা যায়, আমার চিন্তা ভিন্ন চিন্তা। কি ভিন্ন চিন্তা ভাই? শোনেন, আমার নিয়ত হইল এত তাড়াতাড়ি হজ করতে নাই। আচ্ছা, তো কবে করবেন? চিন্তা আছে 45-50 বছর পর্যন্ত চলবো একটা ভাবে, 50 বছর হইলে অফিস থেকে কিছু টাকা পয়সা পাবো, ওইটা দিয়ে হজ কইরা মোটামুটি মসজিদে ঢুকবো, ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত বেরোবো না। আমি তার মানে আপনি 50 বছর আগ পর্যন্ত খালি অকামি করবেন? না, শুনেন, হজ করার পরে তার গুনাহ করা যায় না। এখন আমি জোয়ান বয়সে হজ করলাম, বুঝেন তো জোয়ান মানুষ যদি গুনাহ হয়ে যায়, এই জন্য চিন্তা করছি বুড়া বয়সে হজ করবো, এরপরে গুনার আগ্রহও লাগবে না, কিচ্ছুই লাগবে না, বাস মসজিদে আল্লাহ বিল্লাহ করবো। কি বলেন? অনেক সুন্দর চিন্তা। আপনারা কি মনে করেন বুড়া বয়সে শয়তান ধরে না? কি ও কাকা, বুড়া বয়সে শয়তান ধরে বলেই তো আমাদের দেশের 60 বছরের মুরব্বীরাও কিছু আছে চায়ের দোকানে বসে, স্কুলের গেটের সামনে বসে বসে দাঁড়ায় থাকে সিঁড়ি দেখার লাগে। ঠিক না? আপনাদের কাছে ঠিক মনে হইলেও ঠিক, না হইলেও ঠিক, আমরা দেখি এগুলা। অনেক বুড়ারা এরকম গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তাকায় দেখে, কিন্তু বুড়া মানুষ এমনি তাকায় কে? তার মানে বুড়া বয়সেও শয়তান আছে, ওইটা বুড়া শয়তান। জোয়ান বয়সের শয়তান, এটা জোয়ান শয়তান। প্রত্যেকটা বয়সের শয়তান আল্লাহ পাক দিয়ে রাখছে যে তুই যেই বয়সেরই হোক তোর পিছনে একটা আছে। এই যে বললো 50 বছর পর্যন্ত ইবাদত করবে, এরপরে আর মানে 50 বছর পর্যন্ত গুনাহ করব, এরপরে আর কোনো গুনাহ করব না। আরে ও তো বুড়া বয়সে আরো বেশি গুনাহ করবে, কারণ ওর যৌবন বয়স থেকে তার নিয়ত খারাপ। এর কি চিন্তা দেখেন, 50 বছর বয়সে যায় গুনাহ হজ করব। এই জন্য নিয়ত করেন জীবনটাকে যত যৌবন থাকবে তত বেশি ইবাদত করবেন। যৌবনের ইবাদত আলাদা, বুড়া বয়সের ইবাদত আলাদা। যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি, বুড়া বয়সের ইবাদতের দাম তেমন বেশি না। কারণ যৌবন বয়সে যে ইবাদতটা করা হয়, আল্লাহ রাসূল বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক প্রকার তারা অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাইছে।
কারণ কি জানেন, যৌবন বয়সে সেজদা দেওয়া যায় একদম প্রপারলি, রুকু দিবেন ঠিকঠাক, উঠবেন কাটসিট। আর বুড়া বয়সে সেজদা দিতে গেলে ও গেছে কট করে আওয়াজ হয়। এবং অজু করতে গেলে এক অজুতে 3 বার অজু পানি চেঞ্জ করা লাগে। কেন জানেন? ওই হাতটা নিচে, মুখটা ধুইছে, নাকে পানি দিবে, ফস, অজু শেষ। কেউ আপনারা বোঝেন নাই মনে হয়, এটা হয় না? নাতিরে কইল, এই নাতি, দাদা গো আরেক বদনা পানি দে। দাদা এক নাতি কয়, কি ব্যাপার, একটু মাত্র দিলাম। কই গেছে গা, আবার পানি দিল। এবার মোটামুটি মাথা মাছে টাছে কইরা পাটা ধুইতে যাবে, যে পেটে চাপ লাগছে, ফুস। নাতিরে কয়, নাতি গো আরেকটা পানি দিবি? দাদা এত হস হইলে হয়? আমার যেমন হস হয়েছে তোরও হস হবে। কি হবে না? সবারই হবে। আর যৌবন বয়সের ইবাদত, এসা আসরের ওযু করবেন ইনশাআল্লাহ, এশার নামাজ পড়বেন, ওযু ভাঙবে। এইজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দের, আল্লাহ ওই যুবকদেরকে আল্লাহ পাকের আরশের নিচে কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য থাকবে 1 বিঘা উপরে মাথার উপরে, ওই দিন আল্লাহ পাক বান্দাকে আদর করে কোলে নিয়ে সুন্দর করে মাওলার আরশের নিচে বসায় দিবেন। তুই এখানে রেস্ট নে, সুবহানাল্লাহ করে কর। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বান্দাকে যাবতীয় সব গুনাহ থেকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেন, নবী বলেন, উম্মত দান করবা, এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে তবে পরে। যাকাত দিবা, হিসাব নিবে পরে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা, হিসাব নিবে পরে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার সব হিসাবের আগে আল্লাহ পাক বান্দার হিসাব নিবে, কোন বান্দা নামাজ ঠিকমতো আদায় করছে। অর্থাৎ সব আমলের আগে আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক মুসলমান আছে যাদের নামাজ ঠিক নাই, নামাজ পড়ে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশাও পড়ে না, জুমআও পড়ে না, আবার নিজেকে মুসলমান দাবি করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এরা যতই মুসলমান দাবি করুক না কেন, শুধুমাত্র নাম উপরে মুসলমানের লকব থাকলেই মুসলমান বলা যায় না। আমাদের দেশে অনেক নেতাদেরকে আমরা, যারা গিয়েছে ওদিকে চলে গেছে, যারা এদের কথা বলতেছি, এরা ওদিকে চলে গেছে, যারা অনেকে বলতো স্টেজে উঠে, ভাই আমি 80 রাকাত তাহাজ্জুদ করছি। কি বলেন? আবার অনেকে বলতো ঘুম থেকে উঠাই যায় নামাজ খুঁজি। এদিক দিয়ে ঘুম থেকে উঠা যায় নামাজ খোঁজার কথা কয়, ওদিক দিয়ে আলেমদেরকে বইরা বইরা জেলখানা নিয়ে পৌঁছায়। এই জন্য নামে মুসলমান, মুসলমান নয়, কামের মুসলমান, বড় মুসলমান। চেহারা দেখলেই বোঝা যাবে মুসলমান, চেহারা দেখলেই বোঝা যাবে ঈমান। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। ইমানদারের চেহারার ভিতরে সিজদার দাগ দেখা যাবে, ইমানদারের চেহারার ভিতরে সিজদার আলামত দেখা যাবে। যার আলামত নাই, সিজদার আলামত নাই, যতই বলুক আমি নামাজি, যতই বলুক আমি দানবীর, যতই বলুক আমি ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। একজন ইমানদার নয়, সব হলো বেঈমান, মুনাফিক। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান হলে নামাজ দরকার আছে না নাই? নামাজ কায়েম করব না আদায় করব? বলেন ধরে কি করব? কায়েম মানে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা যখন হয়ে যায় তখন ঘরেও নামাজ হয়, বাইরেও নামাজ হয়, সংসারেও নামাজ হয়, সংসদেও নামাজ হয়, বাবাও নামাজ পড়ে, সন্তানও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে। আমাদের দেশের অনেক ইমানদাররা আছে নিজের তবলিগে যায়, নিজে নামাজ পড়ে, লেকিন সন্তান গাঁজা খায়। নিজে তবলিগে যায়, সন্তান, নিজের বউ পর্দায় করে না, নিজে নামাজ পড়ে, সব করে, কিন্তু ঘরের মধ্যে নামাজই একটাও না। ওই যে আদায় আছে, প্রতিষ্ঠা নাই। এই কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। বান্দার নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব নামাজি কিন্তু জান্নাতি না, সব নামাজি কিন্তু নামাজি না। কিছু নামাজি আছে যারা নামাজ নিজের জন্য পড়ে না, ভোট পাওয়ার জন্য পড়ে। আমাদের দেশে যখন ভোটের সময় আসে অধিকাংশ নেতা কর্মীরা ভোটের জন্য নামাজ আদায় করে, ঠিক কিনা? আবার অধিকাংশ ব্যবসায়ীরা আছে নামাজের মধ্যে দেখবেন দোকানেরও হিসাব মিলায়, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়ায় ওই চিন্তা। মসজিদের ভিতরে গেছে, এগুলো হলো আলসামি নামাজ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এমন এমন কিছু মুসলমান থাকবে যারা নামাজ পড়বে না, তবে তুমি যদি তাদেরকে নামাজের মধ্যে দেখো পয়গম্বর, দেখবা তারা আলসামি নিয়ে নামাজ পড়ে, নামাজও পড়ে, দিকদার মশা মারে। হ্যাঁ, নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়তে দাঁড়াইছে, মনে করেন ইমাম সাহেব সুন্দর করে তেলাওয়াত করে, তেলাওয়াত যদি একটু লম্বা হয় পিছন থেকে যক্ষা রোগী দেখা দেয়। কথা বুঝেন নাই? রমজান মাসে এগুলো বেশি হয়। তারাবির কোন মসজিদে যদি হাফেজ সাহেব একটু বেশি দ্রুত পড়ে, বাপরে বাপ ভাই একের হাফেজ রে, আরে কঠিন হাফেজ ভাই। কি খালি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ বোঝা যায়, আল্লাহর সাথে আলামুন বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না। কি যে পড়ে বেটা, 2 মিনিটে 2 রাকাত শেষ, 20 রাকাত 20 মিনিটে। আর ওই মসজিদে গেছিলাম, আরে বাইরে যেমন হলো, এটা কোনো হাফেজ না, হাফেজের কাতারে পড়ে। পরে তো পড়ে না, উঠছে আমি ভালো করে দেবেন। মানে ধীরে পড়লে তার মজা লাগে না, স্লো তাড়াতাড়ি পড়লে তার খুব মজা লাগে। এগুলো হইলো নামাজ চোর। কথা ঠিক না? আর আপনি মনে করছেন খালি টাকা চুরি করলেই চোর, পকেট মারি করলেই চোর? সবচেয়ে বড় চোর ওই চোর যে নামাজে চুরি করে। সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। বলেন কে? নামাজের মধ্যে দাঁড়াইছে, ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে, পিছনে যক্ষা রোগী খালি উক্কুর কাশি দেয়। আর যদি নামাজের মধ্যে দাঁড়ায়, দেখবেন এক নামাজে দাঁড়াইছে, সুন্দর করে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুট করে নামাজের সামনে নজর গেছে, এবার তেলাওয়াত করতেছে কি, নামাজের সময় মোবাইল বন্ধ রাখুন, মোবাইলটা খোলা আছে, এই নামাজের ভিতরে হচ্ছে এগুলো। আর মসজিদগুলোর সামনে সব ক্যালেন্ডার যা আছে এগুলো সামনে দিয়ে দেয়। নামাজের ভিতরে দাঁড়াইলে চোখটা যায় ক্যালেন্ডারের মধ্যে। নামাজে দাঁড়া পড়ে, নামাজের সময়সূচি। আচ্ছা ফজর নামাজ কয়টায় দেখি তো? আচ্ছা ঠিক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। শেষ হয়েছে সূরা ফাতিহা। এবার পাশে তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। এই সব বসে বসে নামাজে পড়তেছে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এগুলো হলো আলসামি নামাজ। নামাজের মধ্যে দাঁড়ায় ওখানে নজর, নিজের পকেটে নজর, সামনে জুতার দিকে নজর, মোবাইলের দিকে নজর। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এগুলো সব হলো নামাজ চোর, এগুলো আলসা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, এই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস হোক। ধ্বংসের বদদুয়া করেছেন কে? আল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের ধ্বংস হোক, আল্লাহ বদদুয়া করছে। নামাজের মধ্যে যারা চুরি করে ধ্বংসের বদদুয়া দিবেন কে? কে দিবেন? এ মুসলমান, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় সাহাবী, নামাজের মধ্যে একদিন দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর উনার বাগান ছিল, খেজুর বাগান। খেজুর বাগানে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে হঠাৎ করে নজর পড়ছে একটা পাখির দিকে। উনার বাগানে একটা পাখি ঢুকলো। পাখিটা ঢুকার রাস্তা পাইলো, বের হওয়ার রাস্তা পায় না।
বারবার পাখিটা এই ডাল থেকে ও ডালে যায়, ও ডাল থেকে ও ডালে যায়। একটা বাগানের মধ্যে পাখি রাস্তা হারায় ফেলছে। সবুজ গাছের মধ্যে সবুজ একটা পাখি, একবার এই ডালে একবার ওই ডালে। দৃশ্যটা কত মধুর। সাহাবী এবার নজরটা ওই পাখির দিকে নজর চলে গেল। পাখির দিকে তাকায় আছে, তেলাওয়াত করে, পাখির দিকে নজর যায়। খুব বুঝেন আমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে পার্থক্য কোন জায়গায়। তাকায় দেখেন সাহাবী নামাজ আদায় করে আর বারবার নজর চলে যায় এদিকে একবার ওদিকে একবার। হঠাৎ করে নামাজটা ভাঙলেন, নামাজ শেষ করলেন, করার পরে পয়গম্বরের কাছে যায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা পাখি প্রবেশ করলো। এই পাখিটা ঘরে ঢুকলো, বাগানে ঢুকলো, কিন্তু বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। আমার নজরটা নামাজের মধ্যে পাখির দিকে চলে গেছে। আমার নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে গেছে রাসূল। যেই বাগানের কারণে পাখি ঢুকলো, পাখির কারণে নামাজ নষ্ট হইলো আল্লাহর রাসূল। আল্লাহর কসম, ওই বাগান আমার দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান আমার নামাজের খুশু নষ্ট করে, ওই বাগানটা আল্লাহর রাস্তায় আপনি নবীর কাছে দান করে দিলাম। দিবেন নি আপনি? আমি জুতাটা 5 টাকার জুতা একটা কিনা ওখানে বাক্সে রাখছে, 14 বার টাকা, এর জুতা আসেনি। এই হলো নামাজ আমাদের। সাহাবীদের নামাজের হাল দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সাহাবীরা নামাজ পড়ছেন। ওই যে ঘটনা আছে, নামাজের মধ্যে তীর ঢুকে গেল, তীরটা টেনে বার করবে, কষ্ট পায়, নামাজে দাঁড়া করায় দাও। নামাজে দাঁড়া করায় দিছে, তার দিয়া খুলে ফেলছে টান দিয়া। নামাজের পর ডাক দেয়া বলে, তোমার পায়ের তীর কোথায়? বলে, এই যে আছে তো। কই দেখো। তাকায় দেখে তীর নাই। কি ব্যাপার, তুমি ব্যথা পাও নাই? সাহাবী ডাক দেয়া কয়, আল্লাহর কসম, নামাজের কোরআন তেলাওয়াতে এত মগ্ন ছিলাম, তীর কখন বের হইছে খেয়ালও করতে পারি না। এটা হলো ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ আদায় করেন, নামাজ পড়তেছেন, সাহাবা আজমাইন রাসূলের নামাজ লক্ষ্য করতেন, পিছন থেকে পয়গম্বরের দিকে নজর দিতেন, রাসূল কেমনে নামাজ পড়ে এটা দেখতেন, সাহাবারা পিছন থেকে, এটাও ছিল তাদের ইবাদত। আল্লাহর নবী নামাজ পড়া অবস্থায় কি যেন এরকম ধরতে যায়, দাড়ি মোবারক দিয়ে মুখ দিয়ে একটু সামনে আগায়। সাহাবা আজমাইন পিছন থেকে তাকায়, নামাজের পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে কি যেন ধরতে যান দেখলাম। নবী বলেন, বুঝলা কেমনে? সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন, পয়গম্বর বিতাহরিকিল লিহিয়া, দাড়ি মোবারক নড়াচড়া করার কারণে আমরা আপনাকে বুঝলাম আপনি নামাজে কিছু খাইতেছেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি নামাজে যখন দাঁড়াইলাম, আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এক আয়াত করে 2 আয়াত করে সামনের দিকে আমি নজর দিয়া পড়ি। আমি নামাজের ভিতরে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আঙ্গুরের থোকার নিয়ামত আমি পয়গম্বরের মুখের সামনে তুলে ধরেছে। নামাজের মধ্যে আমার জান্নাতের নিয়ামত আসে, আমি চিন্তা করি ধরবো কি ধরবো না। আমি ভাবলাম না, জান্নাতের নিয়ামত ধরা যাবে না, এই জন্য একবার সামনে একবার পিছনে। এই সাহাবা আজমাইনের দল, নামাজ যদি পড়া লাগে এমন ভাবেই পড়ো। হাদিসে জিবরিলের ভিতরে বর্ণনা আছে, জিবরিল আমিন সুন্দর করে পয়গম্বরের কাছে আসলেন, প্রশ্ন করলেন অনেকগুলো। এর ভিতরে একটা প্রশ্ন, রাসূলকে ডাক দিয়া বলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? পয়গম্বর বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ সাহাবা একরাম শুনে রাখো, কেমনে ইখলাস বলে, তাকওয়া কাকে বলে শুনে রাখো। ইবাদত যখন করবা, জিকির যখন করবা, নামাজ যখন পড়বা, দান যখন করবা, আল্লাহর সামনে দাঁড়াইবা, নামাজে বান্দা আল্লাহর সামনে দাঁড়াও, ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো। এ মুসলমান, আমাদের চর্ম চোখে মাওলাকে দেখা সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাকওয়া এমন একটা জিনিস, বান্দা ইবাদতের মধ্যে আল্লাহকে দেখতে পায়। কাকে? যদি আপনার আমার চক্ষু আল্লাহকে দেখার মতো না হয়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তবে এমন ভাবে নামাজ আদায় করো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন খেয়াল রাখো যেন তুমি তোমার আল্লাহকে না দেখলেও তোমার মাওলায় তোমারে দেখে। কে দেখে? কে দেখে? আল্লাহ। নামাজের
নামাজে দাঁড়াবো দেখবেন আল্লাহ, দান করব দেখবেন আল্লাহ, জিকির করব দেখবেন আল্লাহ, মানুষকে সহায়তা করব দেখবেন আল্লাহ। আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যেন তোমার আল্লাহ মাওলা তোমাকে দেখে। নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতে বান্দা আল্লাহর সঙ্গে মুআমালা হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা যত দিবা আল্লাহর নিকটবর্তী ততই হবা। সুবহানাল্লাহ। সিজদা একমাত্র ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, এছাড়া অন্য কোনো ইবাদত নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন একটা, আপনাকে আমাকে এমন একটা উপহার দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা পয়গম্বর, তোমার সঙ্গে আমি আল্লাহ নিয়মিত কথা বলি না। সপ্তাহে নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইমে আল্লাহ পাক মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা, কিন্তু আমি এমন একটা জাতি বানাবো, আমি এমন একটা দল বানাবো, যেই মানুষরা, যেই জাতিরা আমি আল্লাহর সঙ্গে মাধ্যম নয়, সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ নবী কয়, আল্লাহ ওই বান্দা কারা? আল্লাহ পাক বলেন, এই মুসা পয়গম্বর শুনো ভাই, খুব মনোযোগের সঙ্গে শুনেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা, আমি আল্লাহ শেষ জামানা আখিরি নবীর উম্মতকে পাঠাবো। তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে কথা বললেও ওই শেষ জামানার পয়গম্বরের উম্মত যারা থাকবে, ওরা যখন নামাজে দাঁড়াবে তখন আমি আল্লাহ তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি বান্দার সঙ্গে কথা বলবে। বান্দা ডাক দেয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি রব্বি। সুবহানাল্লাহ। এ বান্দা আমার সঙ্গে কথা বলছেন, আমার প্রশংসা করছে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে বান্দা সরাসরি কার সঙ্গে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। এই ইবাদতের পুরস্কার, এরকম দামি পুরস্কার দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন নাই, আপনাকে আমাকে দিয়েছে। এরপরেও নামাজের ডাক আল্লাহ পাক দেয়, আমরা যাই না। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, উনি মসজিদে আজানের আগেই, 1 ঘন্টা আগেই দৌড় দিয়া মসজিদে যাইতেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি আজানের আগে মসজিদে যান কেন? আজানের পরে গেলেও তো পারেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, এই শোনো, আমি আজানের আগে কেন মসজিদে যাই জানো? কারণ আজানের মাধ্যমে আল্লাহ বান্দাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাক দেয় কে? আল্লাহ। আমাকে ডাক দিয়া কেন আল্লাহর ঘরে নেবে? উচিত তো আল্লাহর ডাকের আগে মসজিদে যাওয়া। কল্যাণের পথে ডাকা লাগবে কেন? আমি তো আমার জিন্দেগিতে কল্যাণ চাই, আমি তো আমার জিন্দেগিতে আল্লাহ পাকের নৈকট্য চাই। তো নৈকট্যের জন্য আল্লাহ আমাকে ডেকে ডেকে নিবেন কেন? এখানে কি আল্লাহ ঠেকা? ঠেকা তো আমার, ঠেকা তো আপনার আমার। তো কল্যাণের পথে ডাকার পরে যাওয়াটা কল্যাণ নয়, বরং ডাকার আগে যাওয়াটা কল্যাণ। আলহামদুলিল্লাহ, এই আমল আমি আমার বাবার জিন্দেগিতে দেখছি। আমি গর্ব করে বলছি, আমি আলেম বাবা পাই নাই, কিন্তু আমি বুজুর্গ বাবা পেয়েছি। যে বাবাকে আমি প্রতিনিয়ত মসজিদে আজানের অন্তত 10 মিনিট আগে মসজিদে ঢুকতে দেখছি, এখনো পর্যন্ত। এটা আমাদের উচিত। আল্লাহ পাক ডাকা লাগবে কেন? বরং আমরা আগে যাব। কি বলেন, ঠিক না? আমরা আগে যাব, বরং আমরা নামাজও পড়িও না, ডাকলেও যাই না। কেউ পড়ার কথা বলে, ধর্মীয় তোমার নামাজ তুমি পড়ো, যাও, আমরা ডাকো কেন? দেখবেন গাছতে যারা বের হয় দাওয়াত ও তাবলীগের মেহনতে, এদেরকে গাছতে বের হইলে 4-5 জন দেখলেই মসজিদ লয়ে যাবো টান দিয়ে, যেন মনে হয় সন্ত্রাস আসতেছে। আজীব হাল। 4-5 জন গাছতে বের দিকে ডাকবে, আল্লাহ ডাকতেছে, আপনি সাড়া দিচ্ছেন না। অথচ আপনার দুনিয়ার লিডার ডাক দিলে আপনি লুঙ্গি খুলে দৌড় দেন। লাভ হইল কি মিয়া? 1500 বছর গোলামি যাদের করছেন, পলানোর সময় বলেও নাই, নিয়েও যায় নাই, নিয়ে গেছে, বলে গেছে। ফায়দা হইল কি? এদের পিছনে দৌড়ায়, এদের পিছনে দৌড়াইবেন, 5 টাকা খরচ করবেন, আপনার থেকে 500 টাকার ফায়দা ওরা নিয়ে নেবে। দিন শেষে আপনি ফকির নিয়ে থাকবেন, ওরা আঙুল কুলে কলা গাছ হয়ে সেকেন্ড হোম করবে আমেরিকায় আর লন্ডনে। কথা ঠিক কিনা জোরে কন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ,
সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সুতরাং নেতাদের পিছনে দৌড়ানি বাদ দিয়া মসজিদে দৌড়ান। নামাজ এমন একটা ইবাদত, ইবাদতের সঙ্গে যে জিনিস সম্পৃক্ত ওই জিনিসই দাম। কপাল সম্পৃক্ত তো কপালের দাম বেড়ে যায়, মসজিদ সম্পৃক্ত তো মসজিদের দাম বেড়ে গেছে। বললে কত দাম? নবী বলেন কেউ যদি একটা মসজিদ নির্মাণের জন্য একটা টাকাও দেয়, একটা ইটও দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা পরিপূর্ণ ঘর বানায় দেয়। সেজদা যেখানে দিবা ওই জমিন তোমার জন্য সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এ লোক আমার উপরে তোমার কদমে সেজদা দিয়েছে। আমরা ছাত্র জামানায় আমার উস্তাদ আমাকে বলছিলেন, আমার এখনো মনে আছে এবং ওটার উপরে আমি আমল করার চেষ্টাও করি ইনশাআল্লাহ। হুজুর বলছিলেন বাবা তুমি তো অনেক দেশে সফর করো, সফর টফর তোমার সাথে মিশে গেছে, যখনই যেখানে যাবা, যেই এলাকায় যাবা ওই এলাকার কোনো একটা মসজিদে নামাজ পড়বা। তাহলে কেন? বলে সারা বাংলাদেশে ঘুরে বেড়াও, প্রত্যেকটা এলাকায় যখন তোমার সেজদা কপাল লাগবে তো বাংলাদেশের প্রত্যেকটা জমিন তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আপনি কক্সবাজার গেছেন ঘোরার জন্য, চিল করার জন্য। এই যে ডিসেম্বর জানুয়ারিতে আমাদের দেশের যুবকেরা কক্সবাজার দৌড়ায়, সমুদ্র দেখে পাহাড় দেখে উচিত ছিল আল্লাহর শুকরিয়া করা, কিন্তু ওরা সমুদ্র আর পাহাড় দেখে আরো বেশি উচ্ছৃঙ্খল হয়। এক একটা আসার পরে দেখবেন চেহারায় গুনাহের কালি লেগে গেছে। প্রথম যখন যাই, এটা আপনাদেরকে শিখার জন্য বলতেছি, উদ্বুদ্ধ করার জন্য বলতেছি, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতেছি, যাতে আপনারা যদি যান, আমার এই কথাটা যদি এক বিন্দু মনে থাকে আপনারা যেন আমলটা করতে পারেন। আমার এখনো মনে আছে আমি যখন নাকি মোটামুটি বিয়ের পরে প্রথম কক্সবাজারে বিবিকে নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ যাওয়ার পরে সেই হিমছড়ি পাহাড়ে, এই পাহাড়ে তো আর উঠার কিছু নেই, দেখার কিছু নেই, আগে দেখছি তো পরিবার নিয়ে যখন গেলাম চিন্তা করলাম যাই। পরে উঠার পরে দেখি সব অবস্থা বেগতিক। তা আমরা দুইজন মুজাকারা করলাম, চলো একটা কাজ করি, এই পাহাড়ের চূড়ায় চূড়ায় সব জোড়ায় জোড়ায় গুনাহগাররা বসে রয়েছে, পাহাড় তাদেরকে বদদোয়া দিতেছে। আল্লাহ পাকের একটা সৃষ্টি যেন অন্তত বলতে পারে যে আল্লাহ কিছু মুমিন আছে যারা এই পাহাড়ে উঠাও দুইটা সেজদা দিছে। তো পাহাড়ের চূড়ায় টেবিলের বেঞ্চে আমরা দুজন 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি। তা আমরা ওখানে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ এই যে দেখেন আপনি এটা কষ্ট পায়েন না যে হিমছড়িতে সবগুলাই আপনার নাফরমান বান্দা এবং আমরা কিছু গুনাহগার বান্দা দুইজন এসে এখানে আপনার এই কুদরতি কদমে সিজদা দিলাম, অন্তত এই হিমছড়ি পাহাড়ের মাটি যেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সাক্ষী দেয়। আপনি কোনো গুনাহের মজমায় যখন যাবেন দেখবেন সব জায়গায় গুনাহ চলতেছে, ওই জায়গায় আপনি একটা সিজদা দিয়ে দিবেন, কারণ সিজদা দিবেন তো আল্লাহর নিকট পড়তে হবেন এবং সিজদার জায়গা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কেন বিশ্বের যে কোনো প্রান্তে যান সিজদায়, সিজদা বহুত দামি। আমরা সিজদা ভুলে গেছি, সিজদা আল্লাহরে না দিয়া বাজারে মাজারে খাজার দরবারে যায় দেয়, গোলাপ শাহ মাজারে যায় সিজদা দেয়, ল্যাংটা বাবার মাজারে যায় সিজদা দেয়, বাবার জকর মোবারকের সামনে যায় আব্বা আসি। আজীব বেআকলের দল, যেখানে সিজদা দেওয়ার ওখানে দেয় না, যেখানে সিজদা দিলে শিরিক হয় জায়গায় যায় আমরা তাজিমি সিজদা দিছি। তাজিমি সিজদা বলতে দুনিয়াতে কোনো সিজদা নেই, সিজদা একমাত্র একটাই, সেটা কার কাছে? বলেন বলেন কার কাছে?
আল্লাহর কাছে বাদ দিয়া পীরের কপালে, পীরের মাজারে, পীরের পায়ে সেজদা দিবেন তো সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। এই জন্য আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো। নামাজ বান্দার সব গুনাহ থেকে হেফাজত করে এবং নামাজের হিসাবটাই আল্লাহ পাক নেয়। অধিকাংশ মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না। জানেন আপনার নামাজ না থাকার কারণে রাসূল বলেন যার নামাজ নেই তার ঈমানও নেই। কারণ ঈমানের পরে সর্বোচ্চ আমল হলো নামাজ। আর যদি কেউ নামাজকে অস্বীকারই করে, দাও নামাজ পড়া লাগে নাকি, নামাজ কিসের আবার, এই অস্বীকারকারীর সাথে সাথে কাফের হয়ে যায়। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে ফজর আর এশা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ফজর ঠিক নেই, এশা ঠিক নেই, ও মুনাফিক। মুনাফিকরা ফজরও পড়ে না, এশাও পড়ে না। মুনাফিকরা ফজর পড়তে পারে না। দেখবেন এই কারণে ফজরের সময় নামাজ পড়ে যদি আপনি একটু এলাকায় ঘুরতে যান, দেখবেন আলাদা একটা শান্তি দিলের ভিতরে লাগে। যতই শীত হোক আপনি ফজরের সময় বের হয়ে একটু হেঁটে দেখেন তো, দিলে প্রশান্তি লাগে। কেন জানেন? এই ফজরের সময় দুনিয়াতে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, সব ইমানদারের নিঃশ্বাস থাকে। সব ইমানদাররা জেগে ওঠে ফজরের সময়। এই কারণে ফজরের আবহাওয়া থাকে বিমূল, একদম বিমুগ্ধ। আর ওই সময়টাই আল্লাহ পাক বান্দাকে আল্লাহর রহমত পৌঁছায়। সুবহে সাদিকের সময় গোটা দুনিয়াতে আল্লাহ পাক বান্দার জন্য রহমত পৌঁছায়। এই কারণে আমরা চেষ্টা করব ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মসজিদ করলেন, নামাজ বললেন না, কোই ফায়দা নেই। এবং মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আল্লাহ ওই আমি একটা হাদিস বলছিলাম, যে সমস্ত যুবকরা যৌবনটাকে ইবাদতে কাটায় আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে কি দিবেন। এই হাদিসের ভিতরে আরেকটা বেচারাদের নাম আছে, ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন ওই সমস্ত লোকরাও কিয়ামতে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগেছিল। সুবহানাল্লাহ। কয় না? অর্থাৎ ফজরের পড়ার পর অপেক্ষা করতে কখন জোহর হবে, জোহর পড়ার পর অপেক্ষা করতে কখন আসর হবে, আসরের পর অপেক্ষা করতে কখন মাগরিব হবে, মাগরিবের পর অপেক্ষা করতে কখন এশা হবে, এশার পরে আবার টাইম থাকতে ওরেই কখন ফজর হবে। আল্লাহ নবী বলেন এই যে মসজিদের প্রতি এত টান, এই সমস্ত মানুষরাই আরশের নিচে কি পাবে। আমরা তো মসজিদ থেকে ঢুকলে বেরোমু কখন এই চিন্তা করি। একটা সালাম হুজুর ফিরাইছে, আসসালামু আলাইকুম, আরেকটা সালাম ফিরানোর আগে দৌড়, ফিরা হয় নাই সালাম, দৌড়। কে যেন পিটা আল্লাহ মাবুদ জানে। এ কারণে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। এই সম্পর্ক রাখলে কি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইটও দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেন। জান্নাতে ঘর বানাইছেন? হ্যাঁ, জানেননি? বানাইছেন কখনো? বানান নাই। এই মসজিদটা আপনাদের এখানে আছে। এই মসজিদের জন্য ইট দিবেন, সিমেন্ট দিবেন, রড দিবেন। ভাই মসজিদ 10 জনের টাকায় হয়, একজনের টাকায় হয় না। একজনের টাকায় মসজিদ হইলে ওই মসজিদে মুসল্লি থাকে না। বুঝেন নাই মনে হয়? একজন মসজিদ বানাইলে মানুষে কয় মাতবর, কত মাতবর, কি বড় লোক হইছে সে, একা মসজিদ বানাই দিছে। কেন আমগরে কইলে তো আমরাও কিছু দিতে পারতাম, আমরাও কিছু শরীক থাকতে পারতাম। এই একা মসজিদ বানাই নাই, পাবলিকদের মসজিদে মানুষ নামাজ পড়ে না। আর 10 জন থেকে টাকা নিলে 10 জনের একটা মহব্বত থাকে, তো 10 জন নামাজ পড়ে। এলাকায় অনেক বড় লোক মানুষ আছে যারা একটা মসজিদ একা বানানোর যোগ্যতা রাখে, কি ঠিক না? কয় লাখ টাকা লাগে? 15 লাখ টাকা লাগলো। 15 লাখ টাকা দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু একজন মসজিদ বানাইতে হয় না। আল্লাহর ঘর মসজিদে 10 জনকে শামিল রাখলে 10 জনেও বরকত পায়। এই জন্য আপনাদের এই মসজিদটা এখানে, আমি এখানে আসার সাথে সাথে দেখলাম যেহেতু মসজিদের মাহফিল, এই কারণে আমি নামাজ কেন্দ্রিক আলোচনাই করছি আপনাদের সামনে। এখন মসজিদ এটা আপনাদের এলাকার আল্লাহর ঘর, এটা দুনিয়ার আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর জমিনের সবচেয়ে দামি ঘর হলো কি? মসজিদটার জন্য আমি দেখব এই মসজিদ পাকা হোক। যেহেতু এখন আধুনিক জামানা, পাকা মসজিদ ছাড়া মানুষ নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না। একটু পাকা থাকবে, টাইলস থাকবে, ভালো কার্পেট থাকবে, ডিজাইন থাকবে, নামাজ পড়তে একটা শান্তি লাগে। এই কারণে আপনারা এই মসজিদটার জন্য কে আছেন এরকম আমি দেখব। আমি দেখব এই রোহিতপুর এলাকায় কে আছে 1 লক্ষ টাকায় মসজিদের জন্য দিবে। ঢাকা শহরের লোক আপনারা গ্রামগঞ্জের লোক না যে আপনারা দিতে পারবেন না। সর্বপ্রথম ভাই দেখবো 1 লক্ষ টাকা মসজিদের জন্য দিবেন, যে আমি 1 লাখ টাকা মসজিদে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর আল্লাহ পাক ওয়াজিব করে দিবে। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর বানাবে।
আপনি জান্নাতের ওই ঘর দেখার পর আপনি চিন্তা করবেন, যদি 10 কোটি কেন 1 কোটি 10 কোটি 20 কোটি টাকাও দেওয়া লাগতো, এই ঘরটা আমার দরকার 20 কোটি টাকার জন্য, 20 কোটি টাকা খরচ করলে হইলো আমার এই ঘর দরকার। আপনি যদি দেখতেন ওই ঘর, তাহলে আপনি এটাই করতেন। এজন্য কেউ থাকলে একটু দাঁড়ান, আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব, 1 লক্ষ দেব। আপনি দিবেন, আপনার দেখা দেখি অন্য কেউ যদি দেয়, ইনশাআল্লাহ ওই সব আপনি পাবেন। যারা দিবে সবার সব আপনি পাবেন, কারণ আপনি শুরু করে দিয়েছেন। শুরুর বরকত আল্লাহ পাক আপনাকে দিবে। শুরু করেওয়ালা লোকের অভাব, শুরুটা করে দিলেই বাকিরা এমনি সাহস পেয়ে যায়। আমি দেখবো ওই সাহসী লোককে যে 1 লাখ টাকা মসজিদের জন্য দিবেন। আমি খুব বেশি চাওয়ার যোগ্যতা রাখি না, চাওয়ার মতো মুখ আমার নাই, আমার চাওয়ার কৌশলও জানি না, এগুলোর অভ্যাসও নাই। কিন্তু ভাই আমাকে বললেন যে মসজিদের জন্য আপনি একটু বললে হয়তো মানুষ দিবে। এখন আমি দেখি আমরা কারা কারা মহব্বত করেন, আল্লাহর ঘরকে কারা মহব্বত করেন, যে 1 লাখ টাকা দিবেন, একটু হাতটা উঠান। ইনশাল্লাহ দোয়া করব এবং শেষে আপনাদেরকে আরেকটা গজল শোনায় যাব। আমার মাহফিল আছে আরেক জায়গায় যেতে হবে, ওখানে 10টায় টাইম দেওয়া, বেশি সময় দেওয়ার 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। 9টা পর্যন্ত সময় দেওয়ার কথা ছিল, 15 মিনিট বাড়ায় দিয়েছি অলরেডি। এরপরে আপনাদের মসজিদের জন্য আমি আরেকটু সময় নিচ্ছি, একটু হাতটা উঠান। 1 লক্ষ টাকা দিবেন, অথবা 1 লক্ষ না পারলে 50,000 টাকা দিবেন। কে আছে একটু দেখতে চাই। কে? মারহাবা, কি নাম? মফিজ, মফিজুল ইসলাম। 50,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, আমিন। হায়াতে বরকত দান করুক, আমিন। মাশাআল্লাহ। মসজিদের 18টা কলম লাগবে। এই 18টা কলামের মসজিদের সভাপতি একটা কলাম দিবে হাজী আব্দুল সালাম, একটা কলাম দিবে 40,000 টাকা করে একটা কলাম। আলহামদুলিল্লাহ বলেন। একটা কলাম উনি দিবেন। ইব্রাহিম আমাদের পার্শ্ববর্তী লোক, সে বলছে আমি একটা কলম। মাশাআল্লাহ, ইব্রাহিম সাহেব পার্শ্ববর্তী এলাকার লোক, উনিও একটা কলাম দিবে। আলহামদুলিল্লাহ, মানে 40,000। আবুল আলী সহসভাপতি মসজিদের, উনিও একটা কলম দিবে। আবুল আলী, আবুল হোসেন, আবুল হোসেন, উনি মসজিদের সহসভাপতি, উনি একটা কলাম দিবে। আলহামদুলিল্লাহ, 3টা কলাম তো হয়ে গেছে। বান্দি এক মহিলা, সে বলছে আমি একটা কলম। আলহামদুলিল্লাহ, আরেক মহিলা, উনি নাম বলতে অনিচ্ছুক, উনি একটা কলাম দিবে। আলহামদুলিল্লাহ, 4টা কলাম হয়ে গেছে। আর কয়টা দরকার জানো? 17টা। আর হলো এটা 14টা। 18টা কলম লাগবে, 14টা দরকার। কে আছেন? একটা কলম করে দিলে অনেকটা আসান হয়ে যাবে। কে আছেন? একটু হাত উঠান। একটা একটা করে কলম দিবেন। একটু বলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 40,000 টাকা লাগবে। অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, টাকা পয়সা দেন না, পরে ব্যবসা আগুন লাগে। এই যে দান সৎকা না করার কারণেই ব্যবসা বরকত হয় না, আগুন লাগে, পুড়ে যায়, লুট হয়, সন্ত্রাসী হয়, চান্দাবাজিরা চান্দা খায়। দিবেন ঠিকই, চান্দা খাওয়ার পরে দিবেন, পুরার পরে দিবেন। পুরার আগে দিয়ে দেন, পুড়বে না ইনশাআল্লাহ, বরং বরকত হবে। কে আছেন?